আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমাদের জন্য জরুরি নোটিশ প্রদান করা হয়েছে। এই নোটিশে তোমাদের আগামী টেস্ট পরীক্ষা কবে হবে, টেস্ট পরীক্ষার ফলাফল, তারপর ফর্ম ফিল আপ সমস্ত কিছু বিস্তারিত বলছে। সো আজকে আমরা এই সম্পর্কে কথা বলবো। সো দেখো, তোমরা সামনে নোটিশটি দেখতে পারতেছো অলরেডি। এটা হচ্ছে 2 তারিখের নোটিশ, 2 ডিসেম্বর, অর্থাৎ এইমাত্র পাওয়া আপডেটই বলা যেতে পারে। সো তারা বিজ্ঞপ্তিতে কি বলছে এক্স্যাক্টলি আমরা একটু পড়ে শোনাই তোমাদেরকে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আই রিপিট, সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তুমি যে বোর্ডেরই হয়ে থাকো না কেন, যে কলেজের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, সবার জন্য এইটাই প্রযোজ্য, এই নোটিশটাই প্রযোজ্য। 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী 27/2/2025 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়ার পর সেই পরীক্ষার ফলাফল 27/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষাটা তারা ফেব্রুয়ারির মধ্যেই নিতে হবে এবং ফেব্রুয়ারি 27 তারিখের মধ্যে এই টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে। আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের বিষয়ে তারা বলছে যে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী 2/3/2025 তারিখ হতে শুরু হবে। ফর্ম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু হবে 2 তারিখ, মার্চের 2 তারিখ থেকে, এবং পরবর্তীতে ফর্ম ফিল আপ কীভাবে কী করতে হবে সম্পূর্ণ তথ্য তারা পরবর্তীতে জানিয়ে দিবে। সো এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রফেসর মোহাম্মদ আবুল বাশার পরীক্ষা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঢাকা অধ্যক্ষ ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সো এটা ছিল আজকের নোটিশ, মূলত পত্র নাম্বার 1635। আচ্ছা, এটা কোনো বিষয় না। 2/12/2024 অর্থাৎ তোমাদের নির্বাচনী পরীক্ষা যারা অনেকে বলতেছে যে কবে হবে, সো তাদের উদ্দেশ্যে বলি যত তারিখই হোক না কেন তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে। এখন তুমি একটু নিজেই অনুমান করে কিন্তু বলতে পারবা যে পরীক্ষাটা কবে হতে পারে। এখন বলো তো কবে হতে পারে পরীক্ষাটা? তোমাদের পরীক্ষা হবে 13টা পরীক্ষা, ওভারঅল 12 দিন 13টা পরীক্ষা। সো 13টা পরীক্ষা 13 দিন, আবার রেজাল্ট দিতে প্রায় আবার 7-10 দিন লাগবে। অর্থাৎ 27 তারিখ থেকে যদি আমরা চিন্তা করি, এইদিকে 13টা পরীক্ষার 15 দিন, রেজাল্ট দিতে আরও 15 দিন ধরো, কিংবা 10 দিন, 1 সপ্তাহ, 21 দিন। সে 21 দিন আগেও যদি নেই, ফেব্রুয়ারির শুরুর দিকে মিনিমাম, মানে সর্বোচ্চ লেটও যদি করে, তাইলে ফেব্রুয়ারির একদম শুরুর দিকে নিয়ে নিবে। আর বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে জানুয়ারিতে টেস্ট পরীক্ষাটা নিয়ে নিবে, জানুয়ারির মধ্যে নিতে পারে কিংবা প্রথমেই নিয়ে নিতে পারে। সো জানুয়ারিতে টেস্ট পরীক্ষা নেওয়ার সবচেয়ে সম্ভাবনা সবচেয়ে বেশি। সো যারা এখনও পড়াশোনা শুরু করতেছে না তাদেরকে বলবো যে পড়াশোনা শুরু করে দাও, কারণ এখন আমরা একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি পেয়ে গেছি যে আমাদের নির্বাচনী পরীক্ষার ফলাফল 27/2/2025 মধ্যে প্রকাশ করতে হবে, মানে প্রকাশ করে দিবে কলেজগুলো। সো এর আগে আমাদের পরীক্ষাটা হয়ে যাবে। আর ফর্ম ফিল আপ তো শুরু হবে মার্চের 2 তারিখ থেকে। সো তখন দেখা যাবে ফর্ম ফিল আপের বিষয়টা। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বেশি বলবো যে ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে, যেন তারা দেখে উপকৃত হতে পারে এবং আগামী টেস্ট পরীক্ষা, ফর্ম ফিল আপ সমস্ত তথ্য সম্বন্ধে যেন তারা অবগত হতে পারে। আমাদের চ্যানেল নতুন হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশন, সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য। যেমন দেখো, এখন কিন্তু তুমি কলেজে যাওয়ার আগে, কিন্তু কলেজ থেকে জানানোর আগে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই সমস্ত আপডেটগুলো। সো আমরা এইভাবেই চেষ্টা করব প্রত্যেকটা আপডেট জানিয়ে দেওয়ার। তার জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা হবে না। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।